হ্যালো! আজকের ব্লগটা অনেক বেশি দেরি হয়ে গেল আমার এডিট করতে। কারণ হচ্ছে সকাল থেকেই অনেক বেশি ব্যস্ত ছিলাম। একদম ভোর ৬:৩০ টায় উঠে সবকিছু ক্লিন করে দেন হচ্ছে ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম যে উনি কখন আসবে। কারণ হচ্ছে আজকে আমাদের গোপুর প্রাণ প্রতিষ্ঠা হবে। আর গোপাল সেবা যারা করেন তারা জানেন গোপাল এনেই সেবা দেওয়া যায় না। তার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। তো অনেকদিন যাবৎ সেটা আমরা করব ভাবতেছিলাম। কিন্তু কোনো না কোনো কারণে সেটা বাধাগ্রস্ত হচ্ছিল। এমনকি মা-বাবারা আসছেন, তাও আমরা পূজাটা দিতে পারিনি। ভেবেছিলাম মা-বাবা আসলে তখন পূজাটা দিব। তো ফাইনালি আজকে ডেটটা ফিক্সড হলো। আর ঠাকুরমশাই যেহেতু সবকিছু নিয়ে আসছেন, আমাদেরকে বলেছিলেন যে আমরা সবকিছু জোগাড় করব কিনা। এখন লিস্টের মধ্যে এত কিছু ছিল সবকিছু আমরা পাবোই না। তাই সবকিছু ঠাকুরমশাইয়ের উপরেই ছেড়ে দিলাম। উনি সবকিছু সুন্দর করে নিয়ে আসলেন নিজ দায়িত্বে। আর এই তো গোপালের স্নান হয়ে গেল। তারপর গবুকে সুন্দর করে মুছিয়ে নতুন কাপড় পরানো হবে। আর দেন হচ্ছে আমাদের যে কাজগুলো সেগুলো আমরা এখন করতেছি। আর এখানে যেহেতু আমরা নতুন বলতে ১ বছর হয়ে গিয়েছে আসছি যে। তো হচ্ছে যে এখানে একটু গৃহপূজারও ব্যাপার ছিল। যদিও আমরা ১ম এ ওঠার সময় গৃহপূজা দিয়ে উঠেছিলাম। কিন্তু তারপরেও কেমন যেন লাগতেছিল যে আজকে আবার গৃহপূজাটা দেওয়া হয় আ সুন্দরভাবে। তো সবকিছু খুব সুন্দরভাবেই হয়েছিল। একদম আমাদের মন মতো করে ঠাকুরমশাইও খুব সময় নিয়ে নিষ্ঠা ভরে পুজো দিয়েছেন। এখানে এখন গোপালের যে প্রাণ প্রতিষ্ঠার নিয়মকানুন রয়েছে সেগুলোই হচ্ছে। দেন হচ্ছে গৃহপূজার যে নিয়ম রয়েছে সেগুলো পালন করব। আর এই পাশেই ঘট বসানো হয়েছে। যদি জায়গা ছোট, আমরা যেহেতু নতুন করে বারান্দার মধ্যে ঠাকুর ঘরটা করেছি, খুব ছোট জায়গা। তো পুজো শেষ করে এবারে গৃহ পূজার যে নিয়মকানুন সেটা পালন করা হচ্ছে। পুরো গৃহের মধ্যে আই মিন রুমগুলোর মধ্যে কোনো যদি দোষ থাকে সেগুলো কাটানো হচ্ছিল। তারপর হচ্ছে পুরো ঘরের প্রদক্ষিণ করে ৩ বার আ এখন হচ্ছে একদম আমাদের বাসার যে সামনে গেটের সামনে এই যে নারকেলটা এটা ফাটানো হলো। এটাও একটা রিচুয়াল যাই হোক। আসলে গোপাল এনে এতদিন রাখাটা এটা আমার কাছে এত বেশি খারাপ লাগতেছিল। মনের ভিতরে কেমন জানি লাগতেছিল যে কতদিন হয়ে গেল গোপালকে আনলাম কিন্তু কোনো সেবা দিতে পারছিলাম না। যার কারণে আমি গত রাতে স্বপ্ন পর্যন্ত দেখি গোপাল মন খারাপ করে আছে, গোপাল হাসতেছে না। এখন আজকে পূজা দিলাম। জানি না গোপাল সন্তুষ্ট হয়েছেন কিনা বা সব ঠিকঠাক মতো হয়েছে। যাই হোক ভগবান সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণ।